বেসিক কম্পিউটার একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেমের বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার আমরা কিভাবে তৈরি করব এবং বাইনারি নাম্বার থেকে কিভাবে অক্টালে পরিবর্তন করব, সেটাই আমরা আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটাই আমরা আজকে শুরু করব। এবং আমি আশা রাখবো যে এটা দেখার পর আবার তোমাদের কারো এই সম্বন্ধে বা বাইনারি থেকে বাইনারি নাম্বার কিভাবে জেনারেট করা হয় বা বাইনারি নাম্বার থেকে অক্টালে কিভাবে পরিবর্তন করা হয় এটা সম্বন্ধে আর কোনো সংশয় থাকবে না এই ভিডিওটা দেখার পর। আমি আশা করব সকলেই তোমরা এই ভিডিওটা দেখো এবং ক্লিয়ার হয়ে নাও। আমি শুরু করছি প্রথমে বাইনারি নাম্বার। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা মূল দুটি সংখ্যা ব্যবহার করি। জিরো এবং ওয়ান। এবং এই বাইনারি সংখ্যা আমরা কিভাবে বুঝবো যে এটা বাইনারি সংখ্যা? এই বাইনারি সংখ্যা 0 1 দ্বারা গঠিত হলো সেটার যদি আমরা বাইনারি সংখ্যা আমরা তখনই বুঝবো যে 0 1 দ্বারা গঠিত হবে। এবং বিশেষ করে একটা বৈশিষ্ট্য আছে যেটা আমরা চিহ্নিত করতে পারি, যেটা বেস যদি দেখা হয় তাহলে বেস থাকে, বাইনারি সংখ্যার বেস হলো বাইনারি সংখ্যার বেস হলো 2। এখন আমরা দেখবো যে বাইনারি সংখ্যা জেনারেল নাম্বার থেকে, সাধারণ নাম্বার থেকে বাইনারি সংখ্যা আমরা কিভাবে তৈরি করব বা এই বাইনারি সংখ্যাটা কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা দেখে নেব। এবং এটার একটা আমি প্রথমে লিখে নিই তারপর বলি। যেটা হচ্ছে 0 থেকে যদি করি 0 0 1 2, তিনটে করে বিট নিই আমরা, 0 0 0 0 0 1 0 1 0। তো এই যে আমাদের এটা হচ্ছে বাইনারি নাম্বার। তো এই বাইনারি নাম্বারটা কি করে বার করা যায়, এটা একটা ফর্মুলা আছে বা আমরা এটাকে বীজমন্ত্রও বলতে পারি। যদি ওই ফর্মুলাতে ফেলা হয় তাহলে আমরা এটা বুঝতে আমাদের সুবিধা হয় এবং এটা আমরা যে কোনো সংখ্যায় বড় সংখ্যা দেখো না কেন সেটা আমরা বার করতে পারবো। আমি কতগুলো সংখ্যা নিয়ে দেখাই তোমাদেরকে, তাহলে বোঝা যাবে বিষয়টা। প্রথমেই আমরা এখানে লিখে নেব একটা 1 2 4 এইটা অবধি লিখে নিই। আমরা তিনটা করে যদি বিট নিই তাহলে এখান থেকে এটার মধ্যে হয়ে যাবে। প্রথমে আমরা দেখে নেব 0, 3 বিটের নিই তাহলে 0 0 0 1 0 0 1। যেখানে আমাদের 1 থাকবে সে যেখানেই থাকুক না কেন, 8 এর জায়গায় বা 4 এর জায়গায় নিচে যেখানেই থাকুক সেটাই কাউন্ট হবে, অ্যাড হবে। যদি এখানে 1 থাকতো তাহলে এটার সঙ্গে এটা অ্যাড হয়ে সেটা যেটা হবে সেটাই। এখানে হচ্ছে 2, তাহলে আমরা 2 এর জায়গায় 1 বসাবো, বাকিগুলোই 0 বসাবো। 3, এই ছোট সংখ্যা নিয়ে দেখো তাহলে 2 প্রথমে হচ্ছে, 2 এ হচ্ছে না, তাহলে আর এক দরকার আমাদের, তাহলে 1 বাকি এটা 0।
4, তাহলে 4 আমরা পেয়ে যাচ্ছি, বাকি দুটোতে 0। 5 হচ্ছে 4 প্লাস 1, তাহলে 4 0 1। এভাবে আমরা বাইনারি নাম্বার জেনারেট করতে পারবো। এরপর যদি আমরা দেখি যে 5 পর্যন্ত হলো, এরপরে যেটা হবে 6 কিভাবে বের হবে, আমি একেবারে 12 নিয়ে দেখি। 12, তাহলে আমরা প্রথমে দেখব বড় সংখ্যা, এই দিক থেকে বড় সংখ্যায় চলে আসবো, যেটা হচ্ছে 8। এরপর 4, বাকি দুটোতে 0 0। আমাদের এখানে যদি আমরা এগুলো যোগ করি টোটাল, তাও হবে না। 4 প্লাস 2 প্লাস 1 7, তাহলে এটা হচ্ছে না। তাহলে বড় সংখ্যাটা নিই 8, 8 প্লাস 3 যোগ করলে হচ্ছে না, তাহলে আমাদের 8 প্লাস 4 হয়ে গেলে আমরা 12 পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা দেখি মানে যোগ করে, তাহলে 8 4 12। আমাদের এইভাবে যে কোনো সংখ্যাকে আমরা, যত বড় সংখ্যা হোক না কেন, এইভাবে বাইনারি সংখ্যাকে আমরা তৈরি করতে পারি। এরপর আমরা দেখব বাইনারি সংখ্যা তৈরি বা ক্রিয়েট করার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই যেটা আমরা মূল মন্ত্র বললাম যে 1 2 4 8, এটা যদি ডবল করে করে এইদিকে আসা হয়, এরপর যেখানে আমাদের যত বলবে সেটাকে যোগ করে আমাদেরকে নিয়ে নিতে হবে। যোগ করে যদি 4 বলে, তাহলে 4 এর জায়গায় 1, বাকিগুলো 0। 6 যদি বলে 4 প্লাস 2, বাকি 0। এইভাবে বের করতে হবে আর কি। এরপর আমরা দেখো বাইনারি থেকে কয়েকটা অক্টালে পরিবর্তন। বাইনারি টু অক্টাল পরিবর্তন, রূপান্তর। বাইনারি সংখ্যা বেস 2, আমরা বেস 8 থাকলে সেটাকে অক্টাল বলি। এখানে কোশ্চেন মার্ক আছে, আমাদেরকে এটা বার করতে হবে। তাহলে আমরা এখানে দেখে নেবো 3টা করে সংখ্যা নিয়ে এটা কত হবে। আমরা এটা জানি, আমরা যদি এখানে দেখি 1 2 4 করে, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো 0 0 1, তাহলে এটা 1 হবে। এইখানে 1 1 0 আছে, তাহলে 4 প্লাস 2, এটা 6 হবে। এখানে 1 0 1, তাহলে এটা হবে 5। তাহলে আমরা লিখতেই পারি 1 0 1 1 1 0 0 0 1, বেস 2 দেওয়ার পর এটা হয়ে যাবে তখন আমাদের 5 6 1 8, এটা হবে অ্যান্সার। এটা পরিবর্তন, বাইনারি টু অক্টালে পরিবর্তন। আমরা আরেকটা দেখে নিই, এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর আরেকটা দেখে নিই, 0 1 1 0 0 0 1 1 1। এটা যদি বাইনারি সংখ্যা হয় আমাদের, যেটা হচ্ছে অক্টালে, অক্টালে কত হবে কোশ্চেন মার্ক, এইটা কত হবে। আমরা 3টে করে সংখ্যা নিয়ে নেব। যদি আমাদের এরকম হয়, তাহলে আমরা এটা দেখে নেবো এইখান থেকে। 1 1 1, তাহলে এটা হবে 7। এটা 0, সব 0 0 0 0, তাহলে এটা হবে 0। এরপর যেটা আছে 0 1 1, তাহলে 2 প্লাস, এটাতে 2 এটাতে 1, তাহলে 2 প্লাস 1, এটা হচ্ছে 3। তাহলে আমাদের টোটাল এটা 0 1 1 0 0 0 1 1 1। এটা বাইনারিতে থেকে যখন আমরা অক্টালে হচ্ছি তখন হচ্ছে 3 0 7, এটা অক্টাল। এখান থেকে পরিবর্তনের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ কি যদি আমরা যে কোনো জেনারেল নাম্বার থেকে বাইনারি নাম্বার তৈরি করছিলাম,
তখনই সেটা মানে একবার আমরা ওইখানে পেয়ে যাচ্ছি। সেই জন্যই এই ফর্মুলাটাতেই বসিয়ে দিলেই সব হয়ে যাবে। 1 2 4 8 এরপর ডবল হয়ে যাবে। যেখানে যেটা আমাদের দরকার সেটা প্লাস করে করে দিলেই আমাদের সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে। যদি আমাদের 6 দরকার হয় তাহলে 4 + 2, 3 যদি দরকার হয় তাহলে 2 + 1, এভাবে এটাতে ফর্মুলাটাতে বসিয়ে দিলে এগুলো হয়ে যাবে। এরপর একটা ব্যতিক্রম আছে, এটা ব্যতিক্রম দশমিক, যদি দশমিক থাকে তাহলে সেটা একটু ভিন্ন ধরনের। সেই জন্য এটা একটু দেখে নি। 3 নম্বর এক্সাম্পল আমাদের, যেটা হচ্ছে এরকম যদি কোনো সংখ্যা থাকে, এটাকে অক্টাল করতে বলেছে। দেখুন এখানে মানে তোমরা বুঝতে পারবে না, এখানে 3টা করে আমাদের সংখ্যা দরকার কিন্তু 2টো করে আছে। এরপর এটা দশমিকের ক্ষেত্রে কি হয়, এটাতে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে কাউন্ট করতে হবে, আর এটা ডান দিক থেকে বাঁ দিকে এইদিকে যাবে। এটা দুটোর এইখানেই ব্যতিক্রম আছে। এরপর কি হবে, 2টো করে সংখ্যা আছে, দুটো সংখ্যা থাকলে আমাদের কি করতে হবে না, যেহেতু আমাদের 3টে করে একটা বিট বটে, মানে 3টে করে একটা গ্রুপ বটে, তাহলে আমাদের 3টে বার করতে হবে, 3টে বিট নিয়ে। তাহলে এখানে একটা 0 দিয়ে দেবো, এইদিকে একটা 0 দিয়ে দেবো। এটা এদিক থেকে কাউন্ট হবে, ওটা এদিক থেকে কাউন্ট হবে। এইখানটা একটু বুঝতে হবে। এরপরে আমরা ঠিক বার করতে পারবো এই সূত্রটাতেই, 1 2 4। তাহলে এই দিকটা আমরা দেখবো 0 1 1, তাহলে 2 + 1, এটা টোটাল হচ্ছে 3, এটা দশমিক যা আছে আমাদের। তাহলে 1 1 0, তাহলে এটা হচ্ছে 2 + 4, তাহলে হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 6। তাহলে আমরা লিখে দিতে পারি 0 1 1 দশমিক 1 1 0। এটাকে ধরে যদি এইভাবেই লিখে দিই তাহলে আমরা এটা ব্যাস দিয়ে, এটা হচ্ছে 3.6 অক্টাল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এই বাইনারি সংখ্যা কিভাবে বাইনারি সংখ্যা আমরা জেনারেট করব, তৈরি করব। এবং যে মন্ত্রটা বলে দেওয়া হলো, এই সূত্রটাতেই আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা তৈরি করতে পারবো। এবং যেটা হলো বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যার পরিবর্তন, সেটাও এই জায়গাটা থেকেই আমরা করতে পারবো। আমরা কয়েকটা উদাহরণ দেখালাম, যে ব্যতিক্রমটা ছিল এটাও দেখালাম। এরপর কোনো সংশয় থাকলে তোমরা কমেন্টে লিখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।